এই বেদকারীর গঙ্গাচড়ার এক ছেলে হিন্দু, ওর নাম হলো রঞ্জন। গত শনিবার ফেসবুক পোস্টে আমাদের বিশ্বনবীকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলেছে, বিশ্বনবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। ব্যঙ্গ করার পরে এলাকার যত মুসলমান ছিল এই মুসলমানেরা ওটা প্রতিবাদ করার জন্য ওর বাড়িতে আসলো। বাড়িতে এসে যদিও ভাঙার পক্ষে আমরা নই, যদিও মানুষের সাথে জুলুম করার পক্ষে ইসলাম নয়, তারা আবেগে বশীভূত হয়ে তার বাড়িতে ভাঙাচোরা করেছে। তার বাড়ি না চিনে ওর চাষার বাড়িটা ভাঙছে, মনে করছে ওটাই মনে হয় রঞ্জনের বাড়ি। বাড়িটা ভাঙছে, যদিও নিন্দা জানাই, কোনো মুসলমান ভাঙার পক্ষে নয়, আমরা ভাঙার পক্ষে নই। যে কেউ যে অপরাধ করবে তার শাস্তি হবে। তো ও গালি দিয়েছে, ওর বিচার মৃত্যুদণ্ড, ওকে মারতেই হবে। তো ইসলাম প্রিয় মানুষেরা আবেগে বশীভূত হয়ে তার চাষার বাড়িটা ভেঙে দিয়েছে। ভাঙছে বাড়ি একটা, কয়টা একটা মাত্র বাড়ি ভাঙছে। আর প্রথম আলো পত্রিকা এটাকে হাইলাইট করতেছে যে বাড়ি ছিল 22টা, মুসলমানেরা ভাঙছে 19টা। বলেন তো, এই পত্রিকা যে আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, বাড়ি ভাঙছে একটা, ওর চাষি স্বীকারোক্তি। ওর চাষি বলতেছে যে এক দল এসে ভাঙছে অর্ধেক, পরের দল এসে বাকিগুলো এসে শুধু আমার বাড়িটাই ভাঙে। ওরা মনে করছে রঞ্জনের বাড়িগুলো এইটা, রঞ্জনের বাড়িতে ওইটা, ওরা বোঝে নাই চাষার বাড়িটা আমার বাড়িটা ভেঙে ফেলছে। বাড়ি ভাঙলো একটা, প্রথম আলো পত্রিকা রিপোর্ট করলো যে বাড়ি ভাঙছে 22টা বাড়ি, 19টাই ভেঙে শেষ করেছে। আচ্ছা, 19টা বাড়ি যদি কোনো মুসলমান ভাঙে, ও কি মুসলমান থাকতে পারে? মুসলমান থাকতে পারে? তাহলে দেখেন, ছোট্ট একটা বিষয়টাকে সমাজে অনেক বড় করে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের সবথেকে বড় পত্রিকা প্রথম আলো, এই পত্রিকা যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে, মনে রাখবা সেই সময় আল্লামা সাঈদী বলেছিল ওই পত্রিকা দিয়ে মুসলমানের কুলুপ নেওয়া জায়েজ নাই। এখন আমি আবার ওই কথাই বলি, প্রথম আলো পত্রিকা দিয়ে মুসলমান পড়া তো দূরের কথা, ওই পত্রিকা দিয়ে মুসলমান পায়খানা করে কুলুপ নেওয়া জায়েজ নাই। ঠিক কিনা বলে? এই পত্রিকা মুসলমানদের বিরুদ্ধে লাগলো, তখন জেলা প্রশাসন থেকে লোক গিয়ে, পুলিশ বাহিনী গিয়ে যে কয়েকজনকে আসামি পাইলো ওই কয়েকজনকে নিয়ে জেলখানায় রাখছে, 3 দিনের রিমান্ড করেছে। আরে ভাই, যেখানে বিশ্বনবীকে গালি দেওয়ার পরে আমাদের বুকের রক্তক্ষরণ হয়েছে, আমরা থাকতে পারি নাই, সেজন্য গিয়েছিলাম। যে গালি দিল তার বিরুদ্ধে কোনো মামলা নাই, যারা গিয়েছে ওখানে ওদের নামে মামলা দিয়ে 3 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। আজকে দেখলাম সকালবেলা তারা বের হচ্ছে, হাঁটতে পারে না। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ। এই দেশে আইন আপনি পাবেন কোথায়? ডক্টর ইউনূসকে এই শাস্তির জন্য, কিয়ামত, এই কথা, এই কাজগুলোর জন্য কিয়ামতের ময়দানে ওকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে। ওই দিন বড় হিসাব হবে, কেন আমার বিশ্বনবীকে গালি দেওয়ার পরে তুমি আমার মুসলমান ভাইকে রিমান্ডে দিলা, ওর শাস্তি কোথায়?